আসসালামু আলাইকুম। কওমি মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের ভিডিও টিউটোরিয়ালের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একজন অভিভাবক আমাদের মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার অ্যাপ ব্যবহার করে তার সন্তানের ফি ঘরে বসে খুব সহজে পরিশোধ করতে পারে। সাধারণত কওমি মাদ্রাসায় দূর দূরান্ত থেকে শিক্ষার্থী ভর্তি হয়। এতে করে শিক্ষার্থী ফি পরিশোধ করার জন্য সময় ও টাকা খরচ করে প্রতিষ্ঠানে এসে ভিড়ের মধ্যে থেকে ফি প্রদান করতে হয়। অনেক অভিভাবক শত ব্যস্ততার মাঝে সঠিক সময়ে শিক্ষার্থী ফি প্রদান করতে আসতে পারে না, যার কারণে প্রতিষ্ঠানে সময়মতো ফি আদায় হয় না, আর এর কারণে প্রতিষ্ঠানও নানা অসুবিধার সম্মুখীন হন। এই সমস্যা দূর করার জন্য আমরা অনলাইনে ফি প্রদানের আপডেট নিয়ে এসেছি। এখন থেকে আমাদের অ্যাপ এর মাধ্যমে একজন শিক্ষার্থীর অভিভাবক চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শিক্ষার্থীর কার্যক্রম দেখার পাশাপাশি ফিও খুব সহজে প্রদান করতে পারবেন। এতে করে প্রতিষ্ঠান ও অভিভাবকের অনেক মূল্যবান সময় বেঁচে যাবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে একজন শিক্ষার্থীর অভিভাবক অ্যাপ ব্যবহার করে অনলাইনে মাসিক ফি পরিশোধ করতে পারবে এবং ওই শিক্ষার্থীর সকল ধরনের মাসিক ফি প্রদানের তথ্যগুলো কিভাবে সহজে দেখতে পারবে। শুরুতেই বলে রাখি, যারা অনলাইন পেমেন্টের কাজটি করতে চান যে সকল প্রতিষ্ঠানে, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখান থেকে একটি ফর্ম দেওয়া হবে আপনাদের। ওই ফর্মটা আমাদেরকে ফিল আপ করে দিলে তবেই আপনারা অনলাইনে ট্রানজ্যাকশন বা অনলাইনে পেমেন্টের কাজগুলো করতে পারবেন। আমাদের অনলাইন পেমেন্টটা এসএসএল কমার্সের মাধ্যমে হবে। যেহেতু এটা অনলাইনে আর্থিক লেনদেনের ব্যাপার, তাই অবশ্যই আপনি জেনে শুনে ভালোভাবে বুঝে তবে আপনি এই অপশনটি চালু করবেন। আর বিস্তারিত জানা থাকলে অবশ্যই আমাদের হেল্পলাইনে যোগাযোগ করে আপনি যে কোনো বিষয়ে জেনে নিতে পারেন। মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীর মাসিক ফি অনলাইনে প্রদানের জন্য আমরা যে কোনো ব্রাউজার থেকে qmmsoft.com একটা স্ল্যাশ দিব। স্ল্যাশ দিয়ে আপনার শিক্ষার্থী যে প্রতিষ্ঠানে পড়ে ওই প্রতিষ্ঠানের মাদ্রাসার কোডটি দিতে হবে। অভিভাবকগণ যদি তার নির্দিষ্ট প্রতিষ্ঠানের সফটওয়্যারের কোড না জানে, তাহলে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছ থেকে অবশ্যই জেনে নিতে হবে এবং কর্তৃপক্ষেরও উচিত কিভাবে অভিভাবকগণ অ্যাপটি মোবাইলে ব্যবহার করতে পারবে তা সকল অভিভাবককে জানানো। আর কিভাবে তারা তাদের জন্য আইডি তৈরি করতে পারবেন এবং কিভাবে লগ ইন করতে পারবেন তা এই ভিডিও দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। এছাড়াও আমাদের আরও ভিডিও টিউটোরিয়াল রয়েছে, যা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা অ্যাপটি সঠিকভাবে ব্যবহার করবেন। তো এখন একজন অভিভাবক তার প্যানেলে লগ ইন করার জন্য সরাসরি qmmsoft.com দিয়ে স্ল্যাশ দিয়ে মাদ্রাসা কোডটি দিব। মাদ্রাসা কোড দেওয়ার পর আরেকটি স্ল্যাশ দিব। স্ল্যাশ দেওয়ার পর লগ ইনে ক্লিক করলে আমরা সরাসরি অভিভাবক প্যানেলে লগ ইন করার জন্য আমাদের লগ ইন ইন্টারফেসটি পাবো। এখানে শিক্ষার্থীর ইউজার কোড, যে আইডি নাম্বারটি রয়েছে আইডি নাম্বার দিব, পাসওয়ার্ডটি দিব। যদি আইডি আর পাসওয়ার্ড না থাকে তাহলে আমাদের অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে ক্লিক করে শিক্ষার্থীর আইডি নাম্বার দেওয়ার পর শিক্ষার্থীর মোবাইলে ওটিপির মাধ্যমে আমরা শিক্ষার্থীর ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করতে পারবো। তো একজন শিক্ষার্থীর আমি ইউজার কোড দিব। দেওয়ার পর এখানে আমি শিক্ষার্থীর জন্য যে পাসওয়ার্ডটি তৈরি করা রয়েছে ওই পাসওয়ার্ডটি দিব। তো আমি একজন শিক্ষার্থীর ইউজার কোড ও পাসওয়ার্ড দেওয়ার পর আমি লগ ইন অপশনে ক্লিক করলে আমার সফটওয়্যারটি লগ ইন হয়ে যাবে। এখান থেকে আমরা মাসিক ফি নামে অপশন দেখতে পারবো। তো আমি মাসিক ফিতে যাব। মাসিক ফিতে যাওয়ার পর আমাদের শিক্ষার্থী যে শিক্ষাবর্ষে পড়ে ওই শিক্ষাবর্ষটি উল্লেখ করা থাকবে, আর শিক্ষাবর্ষের নিচে আমাদের মাসের নামটি থাকবে। যে মাসে আমরা শিক্ষার্থীর ফি প্রদান করতে যাচ্ছি ওই মাসের নামগুলো এখানে একে একে শো করবে। তো অভিভাবক যে মাসে টাকাটা প্রদান করতে চায় ওই মাসের উপর ক্লিক করলে ওই মাসে নির্ধারিত ফির পরিমাণটা চলে আসবে। এখানে আমার দেখাচ্ছে খাবার ফি 3000 টাকা, মাসিক বেতন 1500 টাকা, মোট 4500 টাকা। এখান থেকে একজন অভিভাবক চাইলে একত্রে একাধিক মাসের ফি প্রদান করতে পারে। যে যে মাসের ফি একত্রে প্রদান করবে সেই মাসের উপর ক্লিক করলে মাসগুলো নির্বাচন হয়ে যাবে। আমি এখানে মার্চ ও এপ্রিল মাসের ফি একত্রে প্রদানের জন্য নির্বাচন করলাম। নির্বাচন করতে দেখাবে তার নির্ধারিত ফি 4500 করে, মোট 2 মাসের জন্য 9000 টাকা নির্ধারিত হয়েছে। এখন এই টাকাটি পরিশোধ করার জন্য অভিভাবককে পে অপশনে ক্লিক করতে হবে। পেমেন্ট অপশনে গেলে এখানে একাধিক পেমেন্ট গেটওয়ে দেখাবে। এখান থেকে একজন অভিভাবক চাইলে বিকাশ, নগদ, উপায়, সেলফিন সহ যে কোনো মাধ্যমে টাকা পে করতে পারবে, অথবা যে কোনো ব্যাংক থেকেও নেট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পে করতে পারবে। একজন শিক্ষার্থীর অভিভাবক যদি বিকাশে টাকা পে করতে চায় তাহলে প্রথমে বিকাশ আইকনে ক্লিক করবে। বিকাশ অপশনে ক্লিক করলে নির্দিষ্ট পরিমাণ টাকাটি পে করার অপশন চলে আসবে। এখানে শিক্ষার্থীর ফি বাবদ মোট 9165 টাকা দেখাবে। এখন এই টাকাটা পরিশোধ করার জন্য পে অপশনে ক্লিক করলে হবে।
পে বাটনে ক্লিক করলে বিকাশ নাম্বার এন্ট্রি করার অপশন দিবে। এখানে অভিভাবককে যে বিকাশ নাম্বার থেকে টাকা পাঠাতে যাচ্ছে সেই নাম্বার প্রদান করতে হবে। বিকাশ নাম্বার দেওয়ার পর কনফার্ম করলে 6 ডিজিটের ভেরিফিকেশন কোড অভিভাবকের বিকাশ নাম্বারে চলে যাবে। উক্ত ভেরিফিকেশন কোড দিয়ে কনফার্ম করলে বিকাশ পাসওয়ার্ড আসবে। পাসওয়ার্ডটি দিলে সরাসরি অভিভাবকের অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নিয়ে যাবে এবং টাকা প্রদান সম্পূর্ণ হলে অটোমেটিক একটি ভাউচার তৈরি হয়ে যাবে, যা চাইলে একজন অভিভাবক দেখতে পারবেন বা পিডিএফ বা স্ক্রিনশট নিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবে। এখন যদি আমরা শিক্ষার্থী প্যানেলে যাই তাহলে আমরা হোমে যাব। হোমে যাওয়ার পর আমরা মাসিক ফিতে যাব। মাসিক ফিতে যাওয়ার পর আমরা দেখব যে মাসের টাকা পরিশোধ করা হয়েছে উক্ত মাসের নামের পাশে পেইড দেখাচ্ছে। উক্ত মাসের উপর ক্লিক করলে কোনো কাজ করবে না, আর যে মাসগুলোর টাকা পরিশোধ করা হয়নি সে মাসের নামগুলো স্বাভাবিক থাকবে। যদি চাই যে মাসিক ফি অপশন থেকে শিক্ষার্থীর টোটাল যে ট্রানজ্যাকশন হয়েছে বা শিক্ষার্থীর সম্পূর্ণ লেনদেনের বিবরণ যদি আমি দেখতে চাই তাহলে আমরা ডান পাশের কর্নারে যে পেমেন্ট তথ্য রয়েছে পেমেন্ট তথ্যতে যাব। পেমেন্ট তথ্যতে আসলে এখানে শিক্ষার্থীর মাসিক ফি যাবতীয় যা ট্রানজ্যাকশন হবে অভিভাবক প্যানেল থেকে খুব সহজে একজন শিক্ষার্থীর অভিভাবক তার সকল ট্রানজ্যাকশন লেনদেনের তথ্য সে দেখতে পারবে। এভাবে খুব সহজে একজন অভিভাবক তার শিক্ষার্থীর লেনদেন করতে পারবেন এবং তা দেখতেও পারবেন। এতক্ষণ আমরা দেখিয়েছি কিভাবে একজন অভিভাবক অ্যাপটি ব্যবহার করে শিক্ষার্থীর মাসিক ফি অনলাইনে প্রদান করতে পারবেন। এখন আমরা দেখব শিক্ষার্থীগণ অনলাইনে মাসিক ফি প্রদান করলে সফটওয়্যারের মাধ্যমে শিক্ষকগণ কিভাবে বুঝতে পারবে। সফটওয়্যারের মাধ্যমে একজন শিক্ষক যদি দেখতে চায় যে অনলাইন ট্রানজ্যাকশন থেকে আমাদের মাদ্রাসায় কত টাকা যোগ হলো আজকে বা টোটাল কত টাকা যোগ হলো, তাহলে আমরা আমাদের মূল সফটওয়্যারে যাব। আমাদের মূল সফটওয়্যারে যাওয়ার পর আমরা নিচে পেমেন্ট নামে অপশন পাবো। পেমেন্ট অপশন থেকে আমরা অনলাইন পেমেন্ট ইনভয়েস যে অপশনটা রয়েছে এই অপশনে যাব। এই অপশনে গেলে আমাদের আজকে সারাদিনে যত টাকা ট্রানজ্যাকশন হয়েছে এই সকল ট্রানজ্যাকশনের হিসাব নিকাশ আমরা দেখতে পারবো। আমরা চাইলে এখানে শিক্ষার্থীর আইডি দিয়ে সার্চ করে দেখতে পারি যে আজকে আমার সারাদিনে কত টাকা আদায় হয়েছে। এটা যদি আমরা ডেস্কটপ ভার্সন সফটওয়্যারে দেখি তাহলে আমরা ডেস্কটপ ভার্সন থেকে জমা খরচে যদি যাই, আমাদের যদি সরাসরি এটা অ্যাকাউন্টিংয়ে যুক্ত থাকে তাহলে আমরা অনলাইন পেমেন্ট বাবদ আমাদের কত টাকা আয় ব্যয় হয়েছে বা কত টাকা আমাদের উদ্ধৃতি রয়েছে এই পরিমাণটা খুব সহজে আমরা এখান থেকে দেখতে পারবো। এছাড়াও আমরা যদি শিক্ষার্থীর ফি গ্রহণ অপশনে যাই, শিক্ষার্থী ফি গ্রহণ অপশনে যদি ওই শিক্ষার্থীর আইডি দিয়ে সার্চ করি তাহলে এখানে দেখতে পারবো যে গ্রহণকারীর নাম মোহাম্মদ ইব্রাহিম। অর্থাৎ কেউ যদি অনলাইন থেকে ট্রানজ্যাকশন করে তাহলে গ্রহণকারী নামে উক্ত শিক্ষার্থী নামই দেখাবে। এতে করে বোঝা যাবে যে এই শিক্ষার্থীটি অনলাইনে ট্রানজ্যাকশন করেছে বা অনলাইনে পেমেন্ট করেছে। এই ভাউচারটি আমি এখান থেকে যে কোনো মুহূর্তে প্রিন্ট করে রাখতে পারবো। এছাড়াও আরও আকর্ষণীয় বিষয় হচ্ছে অভিভাবক অনলাইনে মাসিক ফি প্রদান করার পর যদি শিক্ষকগণ শিক্ষার্থী ফি গ্রহণ করতে সফটওয়্যারে মাসিক ফি গ্রহণ অপশনে যায় তাহলে দেখতে পারবে অনলাইনে টাকা পরিশোধ করার কারণে শিক্ষার্থীর ফি গ্রহণে আপডেট হয়ে গিয়েছে। নতুন করে শিক্ষার্থীর উক্ত মাসের ফিগুলো গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে আমরা খুব সহজে অনলাইনে পেমেন্ট সিস্টেমটা চালু করতে পারবো এবং একজন অভিভাবক খুব সহজে মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারটি ব্যবহার করে মাসিক ফি ঘরে বসে যে কোনো মুহূর্তে প্রেরণ করতে পারে। এতে করে সকলে যেমন উপকৃত হবে ঠিক একইভাবে আপনাদের প্রতিষ্ঠানের সুনাম আরও বহুগুণে বেড়ে যাবে। সফটওয়্যার সংক্রান্ত প্রত্যেকটি ভিডিও আমাদের ইউটিউবে আপলোড করা আছে, আপনি চাইলে আমাদের ইউটিউব থেকে দেখে নিতে পারেন। আর আপনারা যদি ইউটিউবে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে না পান তাহলে আমাদের সফটওয়্যার থেকে ডান পাশে 3 ডট অপশনে আপনারা ভিডিও টিউটোরিয়াল অপশনের মাধ্যমে আমাদের সকল ভিডিওগুলো এখান থেকে দেখতে পারেন। প্রত্যেকটা ভিডিও সিরিয়াল অনুযায়ী আছে, আপনি যে ভিডিওটা দেখতে চাচ্ছেন ওই ভিডিওটাতে ক্লিক করলে আপনাকে সরাসরি ভিডিও টিউটোরিয়ালে নিয়ে যাবে। এখান থেকে খুব সহজে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি আপনি দেখে নিতে পারেন। আর যদি ওয়েব থেকে বা মোবাইল থেকে আমরা সহজে ভিডিওটি খুঁজে বের করতে চাই তাহলে আমরা মোবাইল থেকে 3 ডটে যাব। 3 ডট থেকে এখানে সাহায্য নামে অপশন পাবেন। সাহায্য অপশন থেকে এখানে ভিডিও টিউটোরিয়াল রয়েছে, যার মাধ্যমে আমাদের প্রত্যেকটা ভিডিও টিউটোরিয়াল ধারাবাহিকভাবে দেওয়া আছে। আপনার যে ভিডিওটি প্রয়োজন আপনি ওই ভিডিওটি খুব সহজে এখান থেকে দেখে নিতে পারেন। আজকের আপডেটের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী আপডেটের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।